চোখের সামনে বিমান দুর্ঘটনা। আমার ছেলে সারা শোল পুড়ে গেছে, আমার ছেলে সারা শোল পুড়ে গেছে। এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছোটাছুটি করতে পারতো। কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে। ভিতরে যারা ছাত্ররা ছিল তারা কি বাঁচার চেষ্টা করছিল কিনা, কিভাবে বের হচ্ছিল তারা? অনেকে জানালা দিয়ে বের হতে পারে, অনেক দরজা বের হচ্ছে, অনেকে আগুন বয়ে ভিতর থেকে বের। দর্শক, এই দৃশ্য সহ্য করার মতো নয়, চোখ জুড়ানোর মতো কোনো দৃশ্য নয়। যেই দৃশ্য দেখলে বুকের হৃৎপিণ্ডটা কেঁপে ওঠে, সেই রকমের একটি দৃশ্য ঘটেছে ঢাকার উত্তরায়। দর্শক, নাবালিক শিশু যারা এখন পর্যন্ত ঠিকমতো ভালো মন্দ বুঝে না, তাদের উপরে এমন এক নেক্কারজনক ঘটনা। বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। ছুটির সময় আর কি, তো হচ্ছে গিয়ে বাচ্চারা বের হবে, তো আমরা তো হচ্ছে একটু ওদেরকে বের করে দেই। তো আমি হচ্ছে গিয়ে যারা ফর্ম টিচার তারা ক্লাসে ঢুকছে, আমি হচ্ছে টিচার্স রুমে আসলাম আর কি, যেহেতু হচ্ছে লাঞ্চের সময়, এখন একটু হাত পা করে হচ্ছে লাঞ্চ করবো, অনেকে নামাজে চাপে, এরকম একটা প্রস্তুতির সময় আর কি। তো এমন সময় হঠাৎ করে বিকট শব্দ হলো, আগুনের ফুলকি। তারপর হচ্ছে আপনার সবাই দিক বিদিকে ছোটাছুটি করতে পারলাম, এবং একটা ছোট মনে হয় আর কি, ছোট কোনো বিমান এটা হচ্ছে পড়ছে একদম যেখান থেকে বের হয় আর কি, যে গেটটাতে বের হবে ঠিক এখানটাতে পড়ছে আর কি। তো এতে হচ্ছে আপনার ধোয়ার কুণ্ডলী পুরোটার মধ্যে। তারপরে হচ্ছে কি আপনার এই দক্ষিণ সাইডের যে গ্রিল, এটা হচ্ছে গিয়ে একজন টিচার ছিল আমাদের সাইড স্যার, উনি হচ্ছে গিয়ে খুব চেষ্টা করে আপনার একটা গ্রিল ছুটায়, আর বাইরে থেকে কিছু সাহায্য করে। এই অল্প একটু জায়গা দিয়ে আমরা কয়েকজন বের হই, তার পরবর্তীতে হয়তো ফায়ার সার্ভিস অন্যান্য আর কি আগে আসে। ওই সময় কি পুরোপুরি কি ক্লাস কার্যক্রম স্বাভাবিক ছিল? আসলে একদম ছুটির সময় বাচ্চারা বের হবে আর কি, তা আমরা হচ্ছে গিয়ে ওদেরকে যাতে একটা সুশৃঙ্খল ভাবে বের হয় আর কি, তার জন্য লাইন করে বের করি আর কি। ঠিক এই মুহূর্তের মধ্যে আর কি আপনার এই ঘটনাটা। আপনি স্বচক্ষে কিরকম দেখেছেন যে কিরকম হতাহত হতে পারে? আসলে হতাহতটা এই মুহূর্তে বলতে পারতেছেন এই কারণে যে হচ্ছে কি আপনার যখন দুর্ঘটনা ঘটার পরপরই আপনার প্রচন্ড ধোঁয়া। Hire Google TV, endless color, smart living. তো টিচার্স রুমে হচ্ছে আমরা দুজন টিচার ছিলাম, এর মধ্যে হচ্ছে কি আপনার আমরা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না কি করবো, সামনে আগুন, ভিতরে আমরা ধোয়ার মধ্যে। আমি দৌড় দিয়ে ওয়াশরুমের দিকে দৌড় দিই, আরেকজন শুনলাম যে হচ্ছে মানে আমাকে অনুসরণ না করে হয়তো অন্যদিকে গেছে, এরকম হয়তো তিনি মারা যাওয়ার সম্ভাবনা আছে। তবে হতাহত হবে, অনেকেই হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে পুরোপুরি যখন একদম ছুটি হওয়ার মুহূর্ত ছিল, স্টুডেন্টরা অপেক্ষা করছে? জি জি, বাচ্চারা বের হবে আর কি, ঠিক ওই মুহূর্তটা ছুটির সময়। কোনো ধরনের আপনারা তো মানে এটা তো হওয়ার কথা না, আভাস আপনার পাওয়ার কথাই না, মানে একেবারে পুরো এতটাই আকস্মিক যে মানে আমরা কিছু বুঝার উঠার আগে দেখলাম যে হচ্ছে আগুন, সামনেতে কিছু দেখতে পারি না, আগুন আর তার আগুন, তারপর ধোয়া, এতটুকুই। আপনার এখন শারীরিক কি বলছে ডাক্তাররা কি? আমার হচ্ছে দু হাত আর হচ্ছে একটু শ্বাসকষ্ট আছে, আর মুখ কান এগুলো পুড়ে গেছে। তো আমি হচ্ছে আপনার ওয়াশরুমে গিয়ে হচ্ছে কাপড়টা আর কি ভিজে হচ্ছে নাকে ধরছিলাম আর কি। আর যারা যেসব বাচ্চারা আপনার দৌড়ে আমার কাছে আসতে পারছে ওদেরকে পরামর্শ দিয়েছি যাতে হচ্ছে শার্ট, অনেকের শার্ট পুড়ে গেছে, এগুলো হচ্ছে মানে শার্ট বা গেঞ্জি যাই আছে হচ্ছে ভিজে নাকে ধরে, কারণ শ্বাসকষ্ট মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আর কি। আমি ভালো আছি, কিন্তু যারা ভিতরে আর কি ধোয়ার মধ্যে পড়ে গেছে তাদের একটু সমস্যা হচ্ছে। আপনি এখন পর্যন্ত কোনো খবর পেয়েছেন যে আপনার খুব মানে পরিচিত স্টুডেন্ট কিংবা কোনো টিচার কোনো গুরুতর অবস্থায়, খুব বাজে অবস্থায় আছেন, এরকম কোনো খবর পেয়েছেন আপনি? আমার সাথেই হচ্ছে 3টা স্টুডেন্ট আমি নিয়ে আসছি, যার একজনকে সিএমএস এ পাঠানো হয়েছে, ওর শরীর লাগে অনেকাংশে পুড়ে গেছে, চামড়াগুলো উঠে গেছে। আমার গায়ে যে শার্টটা ছিল যাতে আর কি না জ্বলে, এই শার্টটা ওর গায়ে দিয়ে আমি ওকে হাসপাতালে নিয়ে আসি। আর আমারও দেখা গেছে কোনো কিছু ধরার মতো অবস্থা নেই, যার কারণে আমি ওইভাবে মানে আমি স্টেবল অবস্থায় ছিলাম, আমার প্রচুর জ্বালাপোড়া করতেছিল। যতটুকু পারছি আর কি কয়েকজনকে মানে উৎসাহ দিচ্ছি যাতে হচ্ছে গিয়া ধরে রাখে ভিতরে না থেকে ধোয়ার মধ্যে, কিন্তু হতাহত হবে অনেকেই, কারণ এতটাই আকস্মিক ছিল যে মানে কি করবো এটা বুঝে উঠতে পারি নাই। আচ্ছা, এরপরে দুঃখিত আপনার একটু সময় নিচ্ছি আমি, যে আপনি এরপরে নিশ্চয়ই আপনার সেন্স কি ছিল ওই সময় ঘটনার পরে এরপরে আপনাদের উদ্ধার কার্যক্রম কখন থেকে শুরু হয়? উদ্ধার কার্যক্রমটা হয়তো কয়েক মিনিটের মধ্যে শুরু হয়, কিন্তু আসলে আগুন লাগার ব্যাপারটা তো এটা তো হচ্ছে কয়েক সেকেন্ডের ব্যাপার। আমি জাস্ট হচ্ছে আগুনের একটা মানে একটা যেটা বলে ফুলকি বলে আর কি, এটা পাওয়ার সাথে সাথে আমার মুখ হাত পুড়ে গেছে,
অনেকের যাদের পাতলা শার্ট ছিল ওগুলো পুড়ে গেছে, জামা পুড়ে গেছে। তো যাদের হচ্ছে গিয়ে আপনার মানে এরকম কোনো হচ্ছে ব্যবস্থাই ছিল না যে কি করব, মানে এটা মানে এতটা অ্যাক্সিডেন্টাল আমি মানে কি মানে কোনো আমাদের কোনো মানে কি করবো এই মানে একটা সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। ভিতরে যারা ছাত্ররা ছিল তারা কি বাঁচার চেষ্টা করছিল কিনা, কিভাবে বেরোচ্ছিল তারা? তারা অনেকেই জানালা দিয়ে বেরোতে পারে, অনেক দরজা দিয়ে বের হচ্ছে, অনেকে আগুন ববে ভিতর থেকে বের হতে পারে নাই। তখন হচ্ছে এখানকার সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ওনারা এসে এখান থেকে অনেক উদ্ধার করেছে। অনেক বাচ্চা আমরা দেখতে পাচ্ছি অনেকে মৃত এবং অনেক বাচ্চা গা পুড়া গিয়েছে। আচ্ছা আচ্ছা, যে আশঙ্কা করছেন আপনারা, যেমনটি তিনি শুনছিলেন, ধন্যবাদ। উনি এই জায়গাটিতে পাশের ভবনেই তিনি ওয়ার্ল্ডিং এর কাজ করছিলেন। তিনি বলছিলেন যখন এই ভবনটির ভিতরে বিমানটি আছড়ে পড়ে এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে, তখন ভিতরে অনেক ছাত্ররা তারা চেষ্টা করেছিলেন জানলা দিয়ে বের হয়ে আসার। যারা আতঙ্কিত হয়ে ভিতরে থেকে গেছেন তারা হয়তো বা তাদের কপালে আসলে কি ঘটেছে এখনো পর্যন্ত সেই বিষয়ে কিন্তু নিশ্চিত হওয়া যাচ্ছে না। অর্থাৎ আপনি যে ভবনটি দেখতে পাচ্ছেন, আমার সামনেই যে ভবনটি দেখতে পাচ্ছেন, যে ভবনের ভিতরে তারা ভবনের ভিতরে যারা ছাত্ররা রয়েছেন এবং এরা স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, সেনাবাহিনী যারা রয়েছেন, ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন, তারা কিন্তু পিছন থেকে ভবনের যে জানালা রয়েছে সেই জানালা ভেঙে ভিতরে প্রবেশ করছেন। অর্থাৎ সামনে দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের তিনটি গাড়ি একটু আগে হেলিকপ্টার যোগে হেলিকপ্টার এসেছিল সেখানে আহত যারা আছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এবং দেখতে পাচ্ছেন যে এই যে ভবনটি, এই ভবনটিতে আগুনের লেলিহান শিখার যেই চিহ্ন, সেই চিহ্ন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ এই জায়গাটিতে, এই ভবনটিতে তখন ক্লাস চলছিল 1 থেকে ক্লাস 8 পর্যন্ত যে সেকশনটি রয়েছে, সেই সেকশনের ছাত্ররা এখানে মূলত ক্লাস করছিল এবং সেখানে এসে আসলে আছড়ে পড়ে এই বিমানটি। এবং দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা এবং এছাড়াও যারা সহযোগিতা করতে আসছে স্বেচ্ছাসেবক যারা, তারা কিন্তু অনেকটা হিমশিম খাচ্ছেন এই উৎসুক জনতার কারণে। এবং এখান থেকে আহতরা বেরিয়ে নিয়ে যাওয়ার যে রাস্তাটি, সেটি কিন্তু অনেকটাই ব্যাহত হচ্ছে এই উৎসুক জনতার উপস্থিতির কারণে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা আপ্রাণ চেষ্টা করছেন ভিতরে আর কোনো আহতের সংখ্যা আছে। এখনো পর্যন্ত যারা নিজেদের ভালো মন্দ বোঝে না, এমন শিশুদের এই আকস্মিক মৃত্যু যেন কোনো বাবা মাই মেনে নিতে পারছে না। তবে আজরাইল তো তার কাজ করবেন, এটাই স্বাভাবিক। যেভাবেই হোক তাদের মৃত্যু হচ্ছে এবং আরও হবে আশঙ্কা করেছেন ডাক্তাররা। তো দর্শক, আসলে যারা আমার চ্যানেলে আমার এই ভিডিওটি দেখছেন সকলের কাছে অনুরোধ থাকবে এই হতভাগ্য পিতামাতার জন্য দোয়া করবেন এবং যে সকল সন্তানেরা, শিশুরা চলে গেল মা বাবার কোল খালি করে, ওই সমস্ত সন্তানদেরকে যেন আল্লাহ তাআলা মাফ করে দেয়, তার জন্য আল্লাহ তাআলার কাছে সকল অন্তর থেকে প্রার্থনা করবেন। এবং সকলের কাছে অনুরোধ থাকবে যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই অন্তত একবার হলেও তাদের জন্য দোয়া করবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দর্শক, অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।